বাইরে ভাই, অনেক দিন পর এই উগ্র হিন্দুবাদীদের উচিত জবাব দিচ্ছি। তাই আজকে একটু ভাই ভালো লাগতাছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম তার উচিত জবাব দিছে উগ্রবাদী এই ইন্ডিয়ার হিন্দুত্ববাদী। আবার ভাই, হিন্দু আমার যারা ফ্রেন্ড সার্কেল বন্ধুরা আছেন, মাইন্ড করেন না। আপনি একটু দেখেন তো, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের মানুষের সাথে কোনো যুদ্ধ আছে? মানুষের সাথে ইন্ডিয়ার মানুষের সাথে বাংলাদেশের মানুষের কোনো দ্বন্দ্ব আছে? কোনো দ্বন্দ্ব নাই, কোনো বিষয়ে দ্বন্দ্ব নাই। কিন্তু এই দেখেন, মোস্তাফিজ কলকাতা নাইট রাইডার্সে গেছে খেলতে, এই উগ্র হিন্দুত্ববাদী মোস্তাফিজের হুমকি দিচ্ছে মাইরে ফেলবি। সে বাংলাদেশের কোনো নাগরিক, শুধু মোস্তাফিজ একজন খেলোয়াড় তা না, যে বাংলাদেশের কোনো মানুষ ইন্ডিয়ার ইন্ডিয়ান যে প্রিমিয়ার লিগে ক্রিকেট খেলতে পারবে না। তারপর কলকাতা নাইট রাইডার্সের শাহরুখ খানকে হুমকি দিচ্ছি যে তুই মুসলমান, যদি কলকাতা নাইট রাইডার্সের খেলা চালাইতে হয়, ইন্ডিয়া থাকতে হয়, তাহলে আমাদের কথা শূন্য তারপরে থাকতে হইব। তারপর হুমকি দুমকির কারণে শেষ পর্যন্ত তাকে আইপিএল থেকে বাদ দিয়ে দিচ্ছি। তার উচিত জবাব দিছে আইসিসির কাছে। বাংলাদেশ ক্রিকেট দল সিটি দিছে যে ইন্ডিয়া যা আসন্ন ফেব্রুয়ারি মাসে, আগামী ফেব্রুয়ারি মাসে যে বিশ্বকাপ ক্রিকেট খেলবে না। তার একটু সঠিক সমুচিত জবাব দিছে। সে মারছে ইট মারছে, তার বিনিময়ে কি পাটকেল মেরে দিচ্ছে। ইন্ডিয়া মারছে ইট দেয়া, আর বাংলাদেশ মারছে কি পাথর দিয়া। তার উচিত জবাব দিছে। একটু ভাই চিন্তা ভাবনা করে দেখেন ভাই, একটু চিন্তা ভাবনা করে দেখেন তো, এই উগ্রত্ববাদী হিন্দুত্ববাদ যে কত ভয়ঙ্কর, কত কঠিন, কত নিকৃষ্ট জাতি। সে সাধারণ একটা ক্রিকেট খেলাটা হয়েছে বিশ্বজনীন। ক্রিকেট খেলাটা হয়েছে বিশ্বজনীন ক্রিকেট। এখানে ধর্ম বর্ণ ভেদাভেদ নাই। আর এখানে সে ধর্মের বর্ণের ভেদাভেদ নিয়ে এসেছি আমরা ভাবিয়া। পাকিস্তানের সাথে ইন্ডিয়ার একটা যুদ্ধ হইতে পারে, কিন্তু খেলার মধ্যে কোনো নাই, বর্ণবাদ নাই, খেলার মধ্যে কোনো যুদ্ধ নাই। বরঞ্চ খেলা দিয়ে যুদ্ধকে জয় করা যায়। দেখেন ভাই, পাকিস্তান ক্রিকেট খেলা থেকে বয়কট করছে। ক্রিকেট খেলার মধ্যে কি একটা বর্ণ বৈষম্য, ধর্ম বৈষম্য এই পাকিস্তানের সাথে এই ইন্ডিয়া উগ্রবাদী হিন্দুত্ববাদী দল, হিন্দুত্ববাদী দেশ এই কাজ করছে। এখন শেষ পর্যন্ত বাংলাদেশকে ধরছে, 2 দিন পরে শ্রীলঙ্কারে ধরবে, 3 দিন পরে আবার আরেক দেশের ধরবে। তো তার সমুচিত জবাব হয়েছে যে বাংলাদেশ দিচ্ছি। আজকে বাংলাদেশ যখন এই ক্রিকেট ইন্ডিয়ার বিশ্বকাপ বয়কট করছে, তো পাকিস্তান 2টা দেশ বয়কট করছে। আরেকটা দেশ যদি বয়কট করে, তো ইন্ডিয়া থেকে কি আন্তর্জাতিক ক্রিকেট খেলা, আন্তর্জাতিক যে ক্রিকেট ম্যাচগুলি আইসিসি সরাই নিতে বাধ্য হইব। তো সেলুট জানাই, অনেক দিন পরে বাংলাদেশ ভাই একবারে সমুচিত জবাব দিছে। এটা সময়ের একবারে 100% একবারে সমুচিত জবাব। ধন্যবাদ বিসিবি কে, ধন্যবাদ সরকারকে।